দিস ইজ কল্ড অ্যাশেস। 5 দিনের টেস্ট ম্যাচ দুদিনেই শেষ। আবার কখনো দেখবেন শেষ দিনের শেষ বল অবধি খেলা হবে ম্যাচ ডিসাইড করার জন্য। ঠিক এতটাই উত্তেজনাপূর্ণ এই টেস্ট সিরিজ। যাই হোক, প্রথম টেস্টে ইংল্যান্ডকে ওয়ান সাইডেড হারিয়ে দিল টিম অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড অ্যান্ড মিচেল স্টার্ক, তারা দুজনই পুরো ইংল্যান্ড দলকে একাই যেন হারিয়ে দিলেন। ট্রাভিস হেড সেকেন্ড ইনিংসে 83 বলে 123 কি 24 রান। মিচেল স্টার্ক প্রথম ইনিংসে 7 উইকেট এবং সেকেন্ড ইনিংসে 3 উইকেট, মোট 10 উইকেট এক ম্যাচে। লাইক বোলিংয়ে মিচেল স্টার্ক অ্যান্ড ব্যাটিংয়ে ট্রাভিস হেড, তারা দুজনই ইংল্যান্ডকে কোনো সুযোগই দেননি। প্রথম ইনিংসে যদিও ইংল্যান্ড মাত্র 170 প্লাস কিছু স্কোর করছিল, সেখান থেকে অস্ট্রেলিয়া 130 স্কোর করে অল আউট হয়ে যায় এবং ইংল্যান্ড 40 রানের একটা লিড হাতে নিয়ে সেকেন্ড ইনিংস খেলতে নামে। থেকে ভেবেছিলাম সেকেন্ড ইনিংসে হয়তো ইংল্যান্ড কিছু রান করবে, 300-র কাছাকাছি নিয়ে যাবে, কিন্তু তারা সেটা পারেনি। তারা 162 রানে অল আউট হয়ে যায় এবং লিড গিয়ে দাঁড়ায় 202 রানে। এই টার্গেট চেস করতে নেমে অস্ট্রেলিয়া যেন ওয়ান ডে ক্রিকেট খেললেন। টেস্টের কোনো ভাবই দেখিনি আমি ট্রাভিস হেডের মধ্যে। মাত্র 83 বলে 123 রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে ওয়ান সাইডেড ম্যাচ জিতালেন অস্ট্রেলিয়াকে এবং 5 দিনের টেস্ট ম্যাচ দুদিনেই শেষ করলেন। দেখেন, অস্ট্রেলিয়াতে যে আপনি ম্যাচ হারাবেন এটা হয়তো ইন্ডিয়া টিমও খুব সহজে কল্পনা করে না। এবং ইংল্যান্ডের ক্ষেত্রেও সেটাই ভেবেছিলাম যে ইংল্যান্ডও অস্ট্রেলিয়ার কাছে হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে খুব একটা পাত্তা পাবে না। তবে তারাও ফার্স্ট ইনিংসে কিন্তু ভালোই ফাইট দেখিয়েছে, বিশেষ করে বেন স্টোক যেমন ব্যাটিং করেছেন ঠিক তেমনই বোলিংয়েও গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। প্রথম ইনিংসে 5টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র 130 রানে অল আউট করে দেন, যেখানে তার ভূমিকাটাই মুখ্য। এবং একটি স্নায়ুযুদ্ধ চলতেছিল তার মধ্যে এবং স্টার্কের মধ্যে। তাছাড়াও হেজেলউড এবং যতজন বোলার ছিল খুবই অ্যাটাকিং মাইন্ডসেট ছিল তাদের। অসাধারণ একটা ম্যাচ ছিল এবং অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসের আগ পর্যন্ত কেউ কাউকে বিন্দুমাত্রা ছাড় দিচ্ছিল না। যদিও ট্রাভিস হেড সেকেন্ড ইনিংসে যা করছেন এক প্রকার বিধ্বংসী ছিলেন তিনি, এবং এই কারণেই ওয়ান সাইডেড ম্যাচটা জিতল অস্ট্রেলিয়া। এবং এটা কিন্তু এমন না যে অস্ট্রেলিয়া প্রত্যেকটা ম্যাচে এরকম ওয়ান সাইডেড জিতবে। পরবর্তী ম্যাচ হয়তো আপনি দেখবেন 5ম দিনের শেষ বল অবধি খেলা লাগবে ম্যাচ ডিসাইডের জন্য, এবং এটাও হতে পারে ইংল্যান্ড ঘুরে দাঁড়াবে, কারণ তাদের সেই সামর্থ্য আছে। তো গাইস, কি মনে হয় এবারের অ্যাশেজ কে নিয়ে যাবে?